2024 সালের সেরা সিনেমা হবে হুরমতি। শবনম পারভীন 50 বছরে এসে নিজেকে একজন সুশীল, সুন্দর, রৌবতী নায়িকা হিসেবে প্রেজেন্ট করেছে। যদিও বা তারাকে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম ওই নেগেটিভ ক্যারেক্টারগুলোতে অভিনয় করতো মা খালাদের। এখন তিনি নায়িকার রূপে ফিরে এসেছে। তার ড্রেস আপ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মানে এই বয়সে এসে এরকম ড্রেস আপ নিয়েছে এবং তার নায়ক তাকে লিপ কিস করার একটা পোস্টারও গণমাধ্যমে এসেছে। বেশি কথা বলার নয়, শুধু একটাই বলতে চাই, যেখানে 2023-24 মানুষ চিন্তা করছে যে বাংলাদেশের সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার, সেখানে এই মানুষগুলো কিভাবে এই ধরনের কন্টেন্ট গণমাধ্যমে আপলোড দেয়, এটা কি আসলে গ্রহণ করার মতন? আপনারা একবার তাকিয়ে বলেন। এইরকম একটা মহিলা, তিনি নিজেকে একজন কোচি নায়িকা হিসেবে প্রেজেন্ট করতেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে উনি অনেক জায়গায় অভিনয় করতে পারতো, ফার্স্ট ক্যারেক্টার বা প্রধান ক্যারেক্টারে তিনি অভিনয় করতে পারতো না। তিনি এমন একটা জায়গায় অভিনয় করতেছে, নিজেকে একজন নায়িকা হিসেবে প্রেজেন্ট করতেছে এবং আরো দেখেন তার সাথে যে নায়কটা রয়েছে তার ছেলের বয়সী, সেও কি উল্লাস রয়েছে। সব থেকে বড় কথা, এই সিনেমা নাকি হলে প্রদর্শন করা হবে, কোনো ইউটিউবে কোনো কন্টেন্ট বা ফেসবুকের কন্টেন্ট হিসেবে তৈরি করা হচ্ছে না, এটা হলে দেওয়া হবে। কোন মানুষগুলো হলে যাবে? মানে এই যে একটা বাজেট, মনে করেন 20 লক্ষ টাকার বাজেটে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে, এই 20 লক্ষ টাকার বাজেটে এই জিনিসটা হলে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এই বিষয়টাই শুধু আমি বলতে চাই আপনাদের কাছে, যে এই কন্টেন্ট কিভাবে হলে চলে যায়। বাংলাদেশের সিনেমা যদি কোনো ভুল দেখে, না সিনেমা সেন্সর বোর্ডে আউট করে দেওয়া হয়, এই সিনেমা চলবে না। আর সেখানে এইসব সিনেমা সেন্সর বোর্ডে দিয়ে দেওয়া হয় যেগুলো সিনেমা হলে চললে মানুষ হলে গিয়ে দেখবে। মানে টাকার কি খেলা হচ্ছে চিন্তা করেন। বাংলাদেশের মানুষের টাকা নেই, গ্রহণযোগ্য নয়। তা বেশি কথা আসলে বলার কিছুই নেই, জাস্ট দেখলাম, দেখে আপনাদের কাছে শেয়ার না করে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব।